দিয়েছে, কিন্তু 6টার পরে তারা কথা রাখেনি, এই অভিযোগটা তার বিরুদ্ধে সরকার আনছে। যে কথা দেওয়া এবং নেওয়া এটা একটা চুক্তি, চুক্তির মধ্যে দুই পক্ষেরই কিছু অব্লিগেশন থাকে। এক পক্ষ যদি অব্লিগেশন থেকে সরে দাঁড়ায়, চুক্তি অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন তাদের কথা ছিল তারা শান্তিপ্রিয়ভাবে, শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে 6টা পর্যন্ত মিটিং করবে, মিটিং করে তারা চলে যাবে, কিন্তু 12টার মধ্যেই সংঘর্ষ শুরু হয়। আওয়ামী, এই যে আজকেও লক্ষ্য করুন, আপনি নিজেও বলেছেন, তারা ঘোষণা দিয়েছে পুলিশের সঙ্গে আওয়ামী লীগও নামবে। এই যে সেই দিন এই আওয়ামী লীগ অফিসের পাশ দিয়ে এই যে হুজুরদের সঙ্গে যে সংঘর্ষটা হলো, যে সংঘর্ষে আমরা ছবি দেখেছি, পিস্তল নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমেছে এই হুজুরদের বিরুদ্ধে, লাঠি সর্বস্ব হুজুরদের সঙ্গে মারণাস্ত্র নিয়ে যুদ্ধ করবার, ওইখানে তো চুক্তি ভঙ্গ হয়ে গেছে। ফলে তাদের উপর যে আক্রমণ হয়েছে, এক, সন্ধ্যার সময় যদি ছত্রভঙ্গ করা প্রয়োজন হয়েই পড়ে, যদি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হয়, যদি যথার্থ সিদ্ধান্ত যদি হয়, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি এটা প্রয়োজন পড়ে, তাহলে ছত্রভঙ্গ করবার জন্য আমরা তো এই সরকারকে আরো আগে বহু ধরনের পন্থা অবলম্বন করে দেখেছি। আমরা মরিচের গুঁড়া, টিয়ার শেল ব্যবহার করতে দেখেছি, পেপার স্প্রে করতে দেখেছি। আমরা যেগুলো আমি সমর্থন করি সেটা অন্য কথা, কিন্তু এই সরকার তো এগুলো সমর্থন করে, চর্চা করেছে। তারা জলকামান ব্যবহার করেছে, এগুলো তো তারা পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ এক্সজস্টেড হয়ে যাওয়ার মতন সেইটা ব্যবহার করে নাই। তাহলে এটা কি প্রতিশোধমূলক? প্রশ্ন উঠতেই পারে যে এটা কি প্রতিশোধমূলক একটা শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা আমাদের পক্ষে নামবার কথা ছিল, অথচ কি আমাদের প্রতিপক্ষের সঙ্গে। ফিরছি আপনার কাছে।